গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চা করেছিলাম, চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়েছি। আর তোমাদের দাদাভাইকে হাটে গেছে, তো রুটি করে দিয়েছিলাম আর আলুর তরকারি করে দিয়েছিলাম। সেখান থেকে একটা রুটি বেঁচেছিল, আমি খেয়েছি। মেয়েকে একটা খাইয়েছি, ওটা মেয়েকে একটা দিয়েছি। এবার সব ধোয়া হয়ে গেছে। আর দেখো কী করছে, দেখো দেখেছ? ওটা আমি মুড়ি ঝাড়ছিল ওটাতে করে, আর ওটাতে করে মুড়ি নিয়ে চলে এসেছি। আর চলো বিছানাটা গোছগাছ করবো। দেখো বিছানার হাল, চলো পরিষ্কার করে নিই বিছানাটা। তো দেখো বিছানা আমি ঝেড়ে নেব এখন। আর বিছানা আমি যতবারই ঝাড়বো না কেন, তোমরা একটু করেই দেখতে পাবে আবার বিছানা যেমন তেমনই আবার হয়ে আছে। তো জানি না কিসের জন্য আমার বড় ভিডিওগুলোতে বেশি ভিউ আসছে না, শর্ট ভিডিওগুলোতে যাও একটু আসছে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখার চেষ্টা করো। তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো বিছানা এখন প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, আর বাবাকে বলেছি প্লাস্টিকটা নিয়ে আসতে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদেরকে তো বললামই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিছুই সম্ভব করা না। একটু আগে বিছানা গুছিয়ে গেলাম, দেখেছো? আমার মেয়ে এসে কি করলো আবার। দিনের মধ্যে যে কতবার বিছানা গুছাতে হয় তার ঠিক নেই। আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে নেব। আর কালকে ওর বাবা মেয়ের জন্য এগুলো নিয়ে এসছে, এগুলো শেষ হয়ে গেছিল। এই যে পাউডার, এটা মাথায় দেওয়ার তেল, আর এটা সাবান। পাউডার খুব একটা লাগে না, মানে কাজল দিই না, কারণ মানে কাজলটা কি হয় মানে ঘেমে যায় তো, আর যদি বারবার ওই ডলাডলি করে আর কাজলগুলো একদম মুখ দিয়ে মাখামাখি হয়ে যায়, তার জন্য দিই না খুব একটা। কোথা থেকে পড়েছিস? তুমি কি পড়েছো? কি কি পড়েছো? কে দিয়েছে সিঁদুর? ঠাম্মি। ঠাম্মি? তোমার নাম কি? আর তোমার বাড়ি কোথায়? থানা? জেলা? পোস্ট? অঞ্চল? তোমার বাবার নাম কি? তোমার জেঠুর নাম? তোমার দাদুর নাম? তোমার ঠাম্মির নাম? আমাদের রাজ্যের নাম কি? না, আমরা কোন রাজ্যে বাস করি বলো? আর আমরা কোন দেশে বাস করি? আমাদের দেশের নাম? টাকা দিয়ে দাও। বাসনগুলো এখন সব ধুয়ে নেবো। দেখো টাইম কলে জল এসছে, ওটা টাইম কল সামনে ট্যাপ বসানো আছে, সেখান থেকে পাইপ সেট করে পেছনে নিয়ে আসা হয়েছে। পেছনে যেহেতু সব কাজ করা হয়, 3 বেলা জল দেয়, সকালে একবার, দুপুরে একবার, আর বিকেলবেলা একবার জল দেয়। আমাদের কিন্তু বাসন মাজার কোনো অন্ত নেই, সকালে একবার, তারপর আবার রান্না হয়েছে সেখান থেকে বাসন নিয়ে এসেছি কতগুলো, যা রেখে দিয়েছিল ট্যাপের ওখানে আমি আবার নিয়ে আসলাম এখানে, জল এসেছে ধুয়ে নিই। আর ওখানে হাঁড়ি কড়াইগুলো ভাতের প্লেট ভিজিয়ে রেখেছি, ওগুলো মানে ভাতের মারটা লেগে গেছে তো শুকিয়ে গেছে।
এটা মার গরুকে দিতে যাচ্ছি। একবার সবজির খোসাগুলো দিয়ে গেছি, এই মাঠটা হয়েছিল না তো। দেখো কি অবস্থা হয়েছে বর্ষায়, কাদাতে। এখানে গোবর আছে, বর্ষার সময় তো দেওয়া যায় না। এই যে গরুর গোয়াল, এটা বাসন ধুয়ে নিয়ে গেছি তখন। ট্যাপের পাটটা নোংরা হয়ে গেছিল, কালকে পরিষ্কার করেছি। দেখো দুপুরবেলা আজকে হয়েছিল মাংস, ওখানে করলা ভাজি, এখানে কাঁকরোল ভাজি আর লাল শাক ভাজা বাদাম দিয়ে। আর এখানে মেয়ের ভাত মাখাচ্ছি। মেয়ের সঙ্গে আজকে আমিও খেয়ে নেব, 12টা পার হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।